বছরের ক্যারিয়ারে শবনম ফারিয়াকে খারাপ প্রস্তাব দিয়েছে কারা কারা। এবার তিনি মুখ খুললেন। মিডিয়ায় কাজ করতে গিয়ে কখনো আপত্তিকর বা খারাপ প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে 14 বছরের ক্যারিয়ারে ব্যক্তিগত সংগ্রাম এবং তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুজবের জবাব দিয়েছেন তিনি। ফারিয়া জানান, 2012 সালে পড়াশোনার পাশাপাশি ফটোশ্যুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন। 2013 সালে প্রথম ফিল্মে অভিনয় করেও পরিবারের সিদ্ধান্তে মোতাবেক স্নাতক শেষ করার আগ পর্যন্ত সিনেমা থেকে দূরে থাকতে হয়েছে তাকে। নিজের ক্যারিয়ার সম্বন্ধে ফারিয়া লিখেন, আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ 14 বছরে কেউ কোনোদিন সরাসরি কিংবা আকারে ইঙ্গিতে আমাকে কোনো খারাপ প্রস্তাব দেওয়া কিংবা দেওয়ার সাহস পর্যন্ত পায়নি। আমি বিশ্বাস করি আমি কাকে আমার কাছে কতটুকু অ্যাক্সেস দেব সে ঠিক ততটুকুই পৌঁছাতে পারবে। তিনি আরও দাবি করেন, মিডিয়ার এক অধিকাংশ মানুষ তাকে স্নেহ করে। 2019 সালে তার বিয়ের ইন্ডাস্ট্রির জন্য এক ধরনের উৎসবে পরিণত হয়েছিল এবং সহকর্মীরা আনন্দের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। নিজের ভাবমূর্তি প্রসঙ্গে ফারিয়া লিখেন, মিডিয়াতে আমার বদনাম ছিল আমি রাগী। এর বাইরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন মানুষও আমাকে নিয়ে এ ধরনের কোনো ঘটনার কথা বলতে পারবে না। কেউ বানিয়ে বললেও তার প্রমাণ দিতে পারবে না। কাজের ধরন ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, তিনি সবসময় ডিরেক্টর আর্টিস্ট হিসাবেই কাজ করেছেন। কাজের বিষয়ে কখনো প্রযোজকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। পরিচালক প্রযোজনায় সব যোগাযোগ হয়েছে। একই স্টাইলে তিনি দাবি করেন, পরিচালক প্রযোজকদের ব্যক্তিগত পার্টি নিয়ে সমাজে যে ধরনের প্রচলিত বাস্তবে তার সঙ্গে মিল নেই। তাদের অধিকাংশই কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে এসব আয়োজনের সুযোগ খুবই